নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আবার এসে গেছি আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আপনার মূলো শাক। আগেও একবার আমি দেখিয়েছি, এটা অন্যরকমভাবে মূলো শাক। এই মূলো শাকটা কুচি কুচি করে কেটে আমি 2 ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আন্দাজ মতো নুন দিয়ে আর ছোটো 1 চামচের হলুদ দিয়ে ভালো করে এমনি করে চটকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেশন করে 2 ঘন্টা রেখেছি আমি। আবার এমনি চটকে নেব ভালো করে। সেদ্ধ করবেন না, সেদ্ধ করলে এর টেস্টটা চলে যাবে। হয়ে গেছে আমার এটা মাখা। এখন আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এমনি করে দেখুন চিপে চিপে এই যে জলটা পড়ছে, চিপে চিপে এমনি করে নামিয়ে নেব। দেখুন এখান থেকে অনেক জল বেরোচ্ছে, পুরাটা এমনি করে আমি বার করে নিলাম চিপে। পুরা জল পড়ছে, দেখুন দেখিয়ে দিলাম ভালো করে। জলটা বার করে দেখুন ঝুরঝুরের মতন হয়ে গেছে। এই যে জলটা আমি বার করলাম, একটা মূলো শাকে একটা তিতকুটে ভাব থাকে, ওইটাও এই মূলোর থেকে বেরিয়ে গেল। আর আপনার তেতো লাগবে না এমনি করে বার করে দিলে। সেদ্ধ করবেন না, সেদ্ধ করলে আবার বলছি অতটা ভালো টেস্ট থাকে না। তো এখন আমি কি করে রান্না করব সেটা দেখাবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা আমি ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে ফ্লেমটা কমিয়ে দিয়েছি গ্যাসটা। এখন দেবো এর মধ্যে 2টো বটা ছাড়ানো শুকনো লঙ্কা 2 টুকরা করে ছিঁড়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চিমটি নুন আর 1 টেবিল স্পুন আপনার কালো জিরা ফোড়নে। একটু নেড়ে দেবো। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, কারণ তেলটা গরম ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দেবো। এখানে শাক দেখুন 1 বাটি নিয়েছি। শাক তো আটি হিসাবে পাওয়া যায়, 2 আটি আছে, মানে 10টা মূলোর শাক। আমি ডাটা শুদ্ধ সব শুদ্ধ কেটেছি। এখন দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে দিলাম, তার সঙ্গে 6টা কাঁচা লঙ্কা, এই যে মাঝখানটা চেরা আছে, দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা এখন ভাজা হচ্ছে। আমি এখন নুন টুন কিছু দিইনি, কারণ এটার মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, পরে আমি টেস্ট করে দেবো। এখন আমি কড়াইটা পাশের গ্যাসে শিফট করে এখন এর মধ্যে একটা কি দেবো সেটা আপনাদেরকে দেখাবো, কী দিয়ে বানাচ্ছি সেটা। মেইনলি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের, ওর মধ্যে ছোট্ট 1 চামচ সাদা তেল দিয়ে এখন এটা ভালো করে গ্রিস করে নেব। এখন দেব এই যে ডাল বাটা। এই ডাল বাটাটা হচ্ছে 50 গ্রাম ডাল আমি ভিজিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি বেটে রেখেছি। ডালটা আগে ভিজানো ছিল আধা ঘন্টা, তারপরে আমি যে কোনো ডাল দিয়ে আপনি করতে পারেন, মুসুরির ডাল, তারপরে ছোলার ডাল, খেসারির ডাল। আমার কাছে খেসারির ডাল ছিল, আমি খেসারির ডাল দিয়ে করছি। ইভেন মটরের ডাল দিয়েও করা যাবে। এখন আমি এটার একটা চাপড় বানাবো। 50 গ্রাম ডাল দিয়েছি, 2 আটি মূলো শাকের, মানে 10টা মূলো শাকের পাতা, মূলো পাতা। এখন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এটাকে হতে দেবো যতক্ষণ না পেছন দিকটা আপনার ভালো করে হচ্ছে। আর ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা আপনার রান্না হয়ে যাবে, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি।
এটার এক পিঠ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেবো। দেখুন এটা গোল্ডেন কালার হয়ে গেছে এক পিঠ। এখন আমি এই চাপড়টাকে পাশের গ্যাসে শিফট করে আমি শাকটাকে এই গ্যাসে নিয়ে আসবো। বড় গ্যাসটাতে, আমি ছোট গ্যাসে রেখেছি। দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। ছোট গ্যাসটা তো ছোট ছিল, ওটা তো হাই ফ্লেমেই করেছি। এখন গ্যাসটা একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। আর আমি যে চাপড়টা বানাচ্ছি আমি কিন্তু পুরো লো ফ্লেমে ওটা করেছি এক পিঠ। আর এখন একদম ছোট গ্যাসে আছে তো ওটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ ছোটো গ্যাসের ফ্লেমটা একটু কম হয়। সব থেকে আমাদের 3টেওয়ালা আছে, তো এটা একদম ছোট 3টে উনুনওয়ালা। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটুখানি গুড়। নুন আমি এখনও দিইনি, যেটুকু আমি ম্যারিনেট করে রেখেছিলাম অতটুকুই নুন আছে। একটুখানি হলুদ দিয়ে দেবো, ছোট্ট চামচের, মানে 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম। এখন গ্যাসটা আবার কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার চাপড়টা হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি যেমন কেক চেক করে ওই যেমনি করে চেক করে নিচ্ছি। তো চাপড়টা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। তখন তো আমি ফ্লিপ করে করেছিলাম, তো আপনারা খুন্তি দিয়েই করবেন এমনি করে। এই দেখুন এই পিঠো হয়ে গেছে, দুদিকই হয়ে গেছে আমার চাপড় তৈরি। এখন আমি একটা থালাতে ঢেলে দেব। ঢেলে এখন আমি একটা পেঁচলে দিয়ে ধরে, মানে কাঠের খুন্তি দিয়ে এখন আমি ভেঙে দেবো। চাপড়টাকে ভালো করে ভেঙে দিলাম। এখন আমি শাকটার মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেবো শাকের মধ্যে, দিয়ে ভালো করে এখন মিক্স করে দেবো। নুনটা আমি টেস্ট করেছি, নুন আর লাগবে না। পুরো খুন্তি দিয়ে কুচিয়ে কুচিয়ে বাকিটাও মিক্স করে দেবো। চাপাটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু মিক্স করে দেব। কারণ আগে যে আমি ম্যারিনেট করে এতে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, সফট হয়ে গেছিলো। এখন বাকিটা হয়ে দেখুন কত নরম আর মাখা মাখা হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন একটা আমি বাটিতে একটা সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার চাঁপড় ঘন্ট দিয়ে মূলো শাক। আর আমি রান্নাটা শিখেছি একজন লাইরি মাসিমা বলেছে তার থেকে। তো তিনি আমাকে বলেছিলেন যে এরকম করে বানালে খুব ভালো লাগে। আমরা তো বেশি ওইরকম করেই বানাই, যেরকম আগে আমি একটা মূলো শাকের রেসিপি দিয়েছিলাম অমনি বেশিরভাগ বানাই, যেটা আমার কাকিমার থেকে শেখা, এটা ওনার থেকে। তো উনি অনেক বয়স্ক, 90 বছরের উনি মাসিমা। তো ওনার থেকে শিখে খুব ভালো লাগলো। এত বড় সিনিয়র থেকে আমি একটা রেসিপি শিখতে পারলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাবস্ক্রাইব অনেক কম আছে। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। তো অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে লিখবেন, কারণ আমি বানিয়েছি, আপনার কেমন লাগলো সেটা তো আমরা বুঝতে পারছি না। লাইকটা অবশ্য সঙ্গে সঙ্গে করে দেবেন। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।